বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে জান্নাতে যেতে হলে যে 9টা গুণাবলী দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সে গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। তা আমরা আলোচনার মূল জায়গায় চলে যাব। জান্নাতে যেতে হলে যে 9টা গুণাবলী দরকার, তার ভিতরে 1 নাম্বার হচ্ছে আত-তাইবুন, মানে হচ্ছে তাওবাকারী। বান্দারা অন্যায় করবে, ভুল করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে? কথা বলতে হবে, কি করবে? তওবা করবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি সময় বাদ দিয়ে বান্দা যখনই তওবা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যখন মালাকুল মাউত রূহটাকে বের করার জন্য চলে আসবে, আর বান্দা মালাকুল মাউতকে দেখে ফেলবে, গলাটা গড়গড় শব্দ করবে, ওই সময় বান্দা যতই তওবা করুক না কেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর তওবা কবুল করবেন না। 2 নাম্বার হলো যখন থেকে পূর্ব দিকে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, যখন থেকে পশ্চিম দিকে সূর্য ওঠা শুরু হয়ে যাবে, তখন বান্দা যতই তওবা করুক না কেন, তখন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা কবুল হবে না। এই 2টা সময় বাদ দিয়ে বান্দা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাউক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন, রয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ওই গাছের তলে যেও না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অমান্য করে শয়তানের ওয়াসওয়াসায় ওই গাছের তলে চলে গেল। গাছের তলে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছের ফল খেয়ে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে লম্বা সময় ধরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তওবার দোয়া শিক্ষা দিচ্ছেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা
تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো মাবুদ, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। শয়তান আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আপনি কেন এত বেশি জান্নাত তৈরি করেছেন? আপনি একটু পারলে বেশি বেশি জাহান্নাম তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন কেন? শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার বান্দারা যখন কোনো মাহফিলের উদ্দেশ্যে যাবে, মাঝ রাস্তা থেকে তাদেরকে আমি গানের কনসার্টে নিয়ে চলে যাব। তোমার বান্দারা যখন নামাজের জন্য মসজিদে যাবে, মাঝ রাস্তা থেকে তাদেরকে মদের আড্ডাখানায় নিয়ে যাব। শুধু তাই না, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে ডান দিক থেকে ধোকা দিব, বাম দিক থেকে দিব, পিছন দিক থেকে দিব, সামনে দিক থেকে দিব, তোমার বান্দার রগের শিরায় শিরায় গিয়ে আমি ধোকা দিব। তোমার বান্দাদেরকে আমার অনুসারী বানিয়ে তাদেরকে জামাত করে নিয়ে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করলেন আর বললেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া তিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার বান্দা অন্যায় করবে, ভুল করবে, আবার যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। একটু বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরা তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 2 নম্বর রুকু 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আশা করা যায় তোমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন, মাফ করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তাওবা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 6টা বিষয়ের একত্রে সমাবেশ হলে তওবা হলো। 1 নাম্বার হলো অতীত মন্ত কর্মের জন্য অনুতপ্ত হওয়া। অতীতে অন্যায় করেছেন, অতীতে ভুল করেছেন, তাহাজ্জুদের সময়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। 2 নাম্বার হলো ফরজ বা ওয়াজিব তরক করা থাকলে এগুলোর কাজা আদায় করে নিতে হবে। অনেক মানুষের উপরে হজ ফরজ হয়েছে, তারপরও তারা হজ করে না। এই সম্পদ একটাই সময় যাওয়ার পরে তাদের নাও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? একটা সময় এই সম্পদ নাও থাকতে পারে,
সেই দিন আপনি যখন হজ করতে পারবেন না, কাল কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো, কারো ধন সম্পদ ইত্যাদি অন্যায়ভাবে যদি গ্রহণ করে থাকেন তাহলে প্রত্যাবর্তন করতে হবে, ফিরিয়ে দিতে হবে। আমাদের সমাজের ভিতরে একটা বড় অসুখ আছে, সেই অসুখটা হলো কি জানেন? সেই অসুখটা হলো 5টা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে। 5টা মেয়ের পরে যতগুলো সম্পদ আছে সব সম্পদগুলোকে ছেলেকে লিখে দেয়, আর ওই মেয়েদেরকে বলে, ও আম্মা তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমরা ভালো থাকবে। আর ছেলেকে সব সম্পদগুলো লিখে দিল। যারা এই ধরনের কাজ করবে, কাল কিয়ামতের দিন ওই 5টা মেয়ে আল্লাহর বিচারের কাজ গুড়ায় দাঁড়িয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিদ্দাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ছেলেদেরকে 2 ভাগ দিবে আর মেয়েদেরকে 1 ভাগ দিবে। 4 নাম্বার হলো, কেউ যদি কাউকে হাত দ্বারা অথবা জবান দ্বারা কষ্ট দিয়ে থাকে তাহলে তার কাছে মাফ চেয়ে নিবে। আমরা তো মানুষের প্রতি দয়া করি না, মানুষের প্রতি মহাব্বত করি না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি দয়া করেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কি পরিমাণে দয়া করেছেন। তার 63 বছরের পুরো জিন্দেগিটা উম্মতের কল্যাণের জন্য বিসর্জন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহু আকবার। তোমরা তো জাহান্নামের গর্তের কিনারায় গিয়ে উপনীত হয়েছিলে, সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচিয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এর চাইতে বড় দয়া আর কিছু হতে পারে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি কি দয়া করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি আল্লাহর রাসূলকে রাতে নিদ্রা অবস্থায় দেখতে চায় তাও দেখতে পাবে, আবার কেউ যদি জাগ্রত অবস্থায় দেখতে চায় তাও দেখতে পাবে। কারণ আমি যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় তার তো মাথায় চিন্তা চলে আসে। রাতে যখন ঘুমাতে যায় মনে হয় প্রশাসনের লোকেরা দরজায় এসে নক করছে। এরকম করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এইরকম ভাবে এই জাগ্রত, এই ঘুম, এইরকম করে সারা রাত পার হয়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পেলাম আমার বিছানায় নাই। আমি 1 পা 2 পা করতে করতে আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম। জান্নাতুল বাকিতে গিয়ে দেখলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উঁচু করে দোয়া করছেন আর বলছেন,
ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার বান্দাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছ। আল্লাহ, তোমার বান্দাদেরকে ইচ্ছা করলে তাদেরকে তুমি মাফ করে দিতে পারো। হে আল্লাহ রাব্বুল আলামিন, ইচ্ছা করলে তাদের দোষ ত্রুটি ধরে তুমি তাদেরকে শাস্তি প্রদান করতে পারো। আল্লাহ, মেহেরবানি করে তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আর বুঝতে বাকি নাই, এই জন্য উম্মতের কল্যাণের জন্য তিনি আরামের ঘুমটাকে হারাম করে দিয়েছিলেন। 63 বছরের জিন্দেগিতে তিনি যদি মনে করতেন এই দুনিয়াতে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে তাই দিতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে চালিয়ে দিলেন, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, তোমাকে অসন্তুষ্ট করা হবে না, তোমাকে দুঃখিত করা হবে না। আল্লাহ রসুল ইচ্ছা করলে সব কিছু চাইতে পারতেন। আল্লাহ রসুল যা চেয়েছেন সব কিছু উম্মতের কল্যাণের জন্য চেয়েছেন। আল্লাহ রসুল একদিন আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে বিজড়িত কণ্ঠে দুহাত উঁচু করে কান্নাকাটি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের উপর থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও যাও আমার দোস্তের কান্নাটা জিজ্ঞাসা করে আসো, আমার দোস্ত কেন কান্না করছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার কান্না জিজ্ঞেস করতে, আপনার কান্নার কারণটা জিজ্ঞাসা করতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রসুল বললেন, আমি এই জন্য কাঁদছি, আমার যতক্ষণ পর্যন্ত একটা উম্মাত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার দোস্ত এই কথা বলে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও আমার দোস্তকে খবরটা দিয়ে দাও, আমার দোস্তকে অসন্তুষ্ট করা হবে না, আমার দোস্তকে দুঃখিত করা হবে না। আমার দোস্ত যে দোয়া করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াটাকে কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবার জন্য যে 4টা বিষয়, 4 নাম্বার হলো কাউকে হাত দ্বারা অথবা জবান দ্বারা যদি কষ্ট দিয়ে থাকি তাহলে সেগুলোর জন্য মাফ চাওয়া। 5 নাম্বার হলো নিজেকে এখন থেকে এই গুনাহগুলোর ধারে কাছে না যাওয়া। 6 নাম্বার হলো যেমন আল্লাহ তাআলার ব্যাপারে নাফরমানি করতে দেখেছি, এখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আনুগত্য করতে দেখা। জান্নাতে যেতে হলে যে 9টা গুণাবলী দরকার, 1 নাম্বার হলো তাইবুন, মানে হচ্ছে তওবাকারী। কি কথা বলেন? তাওবাকারী। আমরা বসে আছি, রাস্তা দিয়ে হাঁটছি, আমরা তো আস্তাগফিরুল্লাহর জিকির করতে পারি, আমরা তো আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি প্রচণ্ড শীতের রাতে একবার সফর করেছিলেন। গ্রামের ভিতরে এশারের নামাজ আদায় করেছেন। এশারের নামাজ আদায় করার পরে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বললেন, আমি এশারের নামাজ জামাতের সাথে আদায় করেছি, আমি আবার ফজরের নামাজের জামাতের মুসল্লি, আমি মসজিদে থাকতে চাই। মুয়াজ্জিন সাহেব বললেন, আমাদের মসজিদের কমিটির অনুমতি নাই, আমি থাকতে দিতে পারবো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আর সামনের দিকে কথা না বানিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন।
এক পা দু পা করতে করতে গ্রামের ভিতরে চলে গেলেন। গ্রামের ভিতরে গিয়ে দেখতে পেলেন একজন যুবকের একটা রুটির দোকান। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সেই যুবককে বললেন, যুবক, আমি এই প্রচণ্ড শীতের রাতে আপনার চুলার পাশে একটু আমি থাকতে চাই, আপনি কি একটু আমাকে থাকতে দিবেন? সেই যুবক বললেন, কোনো সমস্যা নাই, আপনি আমার চুলার পাশে আপনি থাকেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি লক্ষ্য করলেন সেই যুবক যখন রুটির খামির তৈরি করছিলেন তখন আস্তাগফিরুল্লাহ পড়ছিলেন, আবার যখন রুটি খোলাই দিচ্ছিলেন তখন আস্তাগফিরুল্লাহ পড়ছিলেন, আবার যখন খোলা থেকে রুটি উঠাচ্ছিলেন তখন আস্তাগফিরুল্লাহ পড়ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সেই যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, আপনি যখন রুটির খামির তৈরি করছেন তখন আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আবার যখন খোলাই দিচ্ছেন তখন আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আবার যখন উঠাচ্ছেন তখন আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এর কারণটা কি? সেই যুবক বললেন, এই দোয়া করার কারণে, এই জিকির করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা যা দোয়া করেছি সব দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা দোয়া শুধু বাকি আছে, সেই দোয়াটা হলো এই জাবানার শ্রেষ্ঠ আলেম, এই জাবানার শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর সাথে আল্লাহ রব্বুল আলামিন যেন একবার সাক্ষাৎ করিয়ে দেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সেই যুবককে জড়িয়ে ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও যুবক, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দোয়াটা এমন ভাবে কবুল করেছে যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর দরবারে যাওয়া লাগে নাই, আল্লাহ রব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে তোমার দরবারে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাস্তা পথে চলছি, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। তাহলে জান্নাতে যেতে হলে মুমিনের এক নাম্বার গুণাবলী হলো আত্তাইবুন, মানে হচ্ছে তওবাকারী। দুই নাম্বার হচ্ছে আবিদুন, মানে হচ্ছে ইবাদতকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন কিসের জন্য? এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরা যারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 3 নম্বর রুকু 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফ 8 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 9 নম্বর রুকু 65 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। হে আমার কওমের লোকেরা, তোমরা 360টি মূর্তি পূজার ইবাদত ছেড়ে দাও, উবুদুল্লাহ, এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। নভমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছে। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন নামাজটাকে, আমরা নামাজ আদায় করি না। কাল কিয়ামতের দিন যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজের ব্যাপারে যত্নবান হবে,
কাল কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে না, কাল কিয়ামতের দিন তার জন্য নামাজ যত্নবান হবে না। তার হাসর নাসর হবে হামান, ফেরাউন, উবাই ইবনে খলফের সাথে। বলেন নাউজুবিল্লাহ। মুমিনের 2 নম্বর গুণাবলী তাহলে আবিদুন, মানে হচ্ছে ইবাদতকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি ওই কাবা ঘরের মালিকের ইবাদত করো, তাহলে সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবেন, সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দিবেন, সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহু আকবার। মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন রিজিকের জন্য ব্যবস্থা করে রেখেছেন। ওই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করলে সে আল্লাহ রিজিক দিবেন, পৃথিবীতে নিরাপত্তা দিবেন। পৃথিবীর কেউ নিরাপত্তা দিতে পারে না, একজন নিরাপত্তা দিতে পারেন, তার নাম কি? আল্লাহ। মুমিনের 2 নম্বর গুণাবলী ইবাদতকারী। 3 নম্বর গুণাবলী হলো হামিদুন, মানে হচ্ছে প্রশংসাকারী। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব সময় কথা বলাচ্ছেন, সব সময় আমাদেরকে হাতগুলো নাড়াচ্ছেন, চোখ দিয়ে দেখাচ্ছেন, সে আল্লাহ তাআলার প্রশংসা করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 2 নম্বর রুকু 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রসারিত করে দেব, মানে বৃদ্ধি করে দেব। আর তোমরা যদি আমার অশুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দেব, মানে কমিয়ে দেব। আমরা সব সময় যখন নামাজ আদায় করি তখন কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের পালনকর্তা, যিনি বিশ্ব জগতের মালিক। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করেছেন, সেগুলোর শুকরিয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 5
5 নাম্বার রুকু 34 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তোমরা যদি আমার নিয়ামতগুলোকে গণনা করো তবে গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরা লুকমান 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর লাইন 3 নম্বর রুকু 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই পৃথিবীতে যতগুলো গাছ আছে এই গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর এই পৃথিবীতে যতগুলো পানি রয়েছে এই পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা যদি লিখতে শুরু করে দেয়, এই পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, আবার নিয়ে আসবে, আবার শেষ হয়ে যাবে, আবার নিয়ে আসবে, আবার শেষ হয়ে যাবে, তাও সে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ হবে না। সুবহানাল্লাহ। তাও সে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লিখে কি হবে না? শেষ হবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইমামতি করছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়েছেন। সকল সাহাবীকে আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন রব্বানা ওয়ালাকাল হামদ। একজন সাহাবী বলেছেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে মুসল্লিদেরকে মুখ করে ফিরে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, কে এই অতিরিক্ত তাসবিহগুলো পড়েছ? সেই সাহাবী তো ভয় পেয়ে গেলেন। আল্লাহ রসুল অভয় দিলেন, বললেন আমি কিছুই বলবো না, কে বলেছ বলো, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। একজন সাহাবী হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাসবিহগুলো আমি পড়েছি। আল্লাহ রসুল বললেন, এই তাসবিহগুলো তুমি কেন পড়েছ? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা অল্প করলে আমার মনে তৃপ্তি পায় না, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা বেশি করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন এই তাসবিহগুলো পড়ছিলে তখন 30 জনেরও বেশি ফেরেশতা তোমার এই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য ফাঁকা জায়গাতে একে অপরে প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সব সময় আমি বিপদে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, আমি অভাবে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, আমি যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। মুমিনের 4 নাম্বার গুণাবলী হলো আস-সাইহুন। আল্লাহু আকবার। 4 নাম্বার গুণাবলী হলো মুমিনেরা সিয়াম পালন করবে, নামাজ আদায়কারী সিয়াম পালনকারী। সাইহুনের তাফসীর হচ্ছে 3টা। 1 নাম্বার হলো সিয়াম পালনকারী, 2 নাম্বার হলো ভ্রমণকারী, 3 নাম্বার হলো জিহাদকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন।
তোমরা আমার জমিন ভ্রমণ করে করে দেখো মিথ্যাবাদীদের কি রূপ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুমিনের 5 নাম্বার গুণাবলী হলো রাকিউন, মানে হচ্ছে রুকুকারী, ওয়ারকাউ মা'আর রাকিঈন। মুমিনেরা সব সময় রুকু করে, ওয়ারকাউ মা'আর রাকিঈন। মুমিনের 6 নাম্বার গুণাবলী হলো সাজিদুন, মানে হচ্ছে সেজদাকারী। 7 নাম্বার গুণাবলী হলো আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহু আকবার। মুমিনের 5 নাম্বার গুণাবলী হলো রাকিউন, মানে হচ্ছে রুকুকারী। 6 নাম্বার হচ্ছে সাজদাকারী। 7 নাম্বার হলো সমাজের ভিতরে যতগুলো ভালো কাজ হবে প্রত্যেকটা ভালো কাজের আঞ্জামকারী, আঞ্জাম দিবে। এই সমাজের ভিতরে যতগুলো ভালো কাজ হবে এই কাজগুলোকে আমাদের সময় দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন। এই সমাজের ভিতরে যদি অন্যায় হয় এই অন্যায়গুলোকে আমাদের রুখে দাঁড়া দরকার আছে না নাই? এই সমাজের ভিতরে আমরা ভালো মানুষদের নেতৃত্ব চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা পিতাকে দেখেছি, আমরা চাচাকে দেখেছি, আমরা মেয়েকে দেখেছি, আমরা স্বামীকে দেখেছি, আমরা স্ত্রীকে দেখেছি। এবার আমরা কোরআনুল কারীম দিয়ে বাংলাদেশটা দেখতে চাই। কে কে রাজি আছেন হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। আমরা সমাজের ভিতরে যতগুলো ভালো কাজ হবে প্রত্যেকটা ভালো কাজের আঞ্জাম দিব। মুমিনকে জান্নাতে যেতে হলে মুমিনের 7 নাম্বার গুণাবলী হলো সমাজের ভিতরে যতগুলো ভালো কাজ হবে। এই একটা তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এই তাফসিরুল কোরআনের মাহফিলে সমস্ত আঞ্জাম দেওয়া, সাহায্য সহযোগিতা করা, তাদেরকে মেধা দেওয়া এবং তাদেরকে যেভাবে উপকার হয় সমস্ত উপকারে সহযোগিতা করা, কথা বলেন ঠিক কি না? এই সমাজের ভিতরে যতগুলো অন্যায় হবে এই অন্যায়গুলো আমরা একটাও করতে দিতে পারি না, এবং সমাজের ভিতরে যত কিছু অন্যায় হবে আমরা প্রতিহত করব। এটাই হচ্ছে আমাদের মুসলমানের ঈমানের দাবি, কথা বলেন ঠিক কি না? মুমিনের 9 নাম্বার গুণাবলী হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর দেওয়া যে বর্ডার রয়েছে এই বর্ডার অতিক্রম করা যাবে, কথা বলেন। এই বর্ডার অতিক্রম করা যাবে? এই বর্ডার অতিক্রম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সীমারেখা দিয়েছেন এই সীমারেখাটা অতিক্রম করা যাবে না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ তাফসীর হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে ফরাইদুল্লাহ, আল্লাহর দেওয়া যতগুলো ফরজ বিধান রয়েছে এই সমস্ত ফরজ বিধানগুলো হেফাজত করা, কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার হলো আমাদেরকে হালাল হারাম বেঁচে চলতে হবে, কথা বলেন ঠিক কি না? ওয়াবাশশিরিল মুমিনিন, এগুলো হচ্ছে মুমিনদের জন্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? তো আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা একটা দুহাত উঁচু করে তাকবীর দিয়ে আল্লাহর দরবারে আমরা বলি, আল্লাহ তুমি আমাদেরকে ওই জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। আমরা একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইসলামের জন্য, ইসলামের খাদেম হিসাবে, দায়ী হিসাবে কবুল করে। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি দ্বিতীয় মেহমানের কাছে দোয়া চেয়ে এবং আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আজকের সংক্ষিপ্ত আকার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার অধীন, তবু আমি তোমার হব তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে নামে যন্ত্রণা হাজার, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। জিকির শান্তি কাটাই ভ্রান্তি, জিকির ক্ষমা নেই যে উপমা, জিকির শান্তি কাটাই ভ্রান্তি, জিকির ক্ষমা নেই যে উপমা। জিকির কেমনে করো আপন, তাসকিয়াতে জীবন যাপন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, না ফি কলবি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার অধীন, তবু আমি তোমার হব তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন।